আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটি পিঠার রেসিপি শেয়ার করব। আর কয়দিন পরেই তো রমজান মাস, তারপরই ঈদ। চাইলেই কিন্তু এই পিঠা বানিয়ে আপনিও পারেন আপনার পরিবারের সবার খুশিকে আরও বাড়িয়ে তুলতে। তাছাড়া এই পিঠা খেতে যতটা মজা ততটাই সহজ এর রেসিপি। আমি আজকে যে পিঠার রেসিপিটি শেয়ার করব, এই পিঠাকে অনেকে শামুক পিঠা বলে, অনেকে আবার চিরুনি পিঠাও বলে। আমরা নকশি পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি দিয়ে যে ডোটা বানাই, আমি এখানে সেই ডোটাই বানিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন সেভাবে তৈরি করে নেব। এখন একটা চিরুনিতে কিছুটা তেল ব্রাশ করে উপরে আরেকটা চিরুনি দিয়ে চাপ দিয়ে একটা শামুকের আকার দিয়ে দিব। আমি কিভাবে করে নিচ্ছি সেটা আসলে বলে বোঝানো যাবে না, সেটা আপনাদেরকে ভিডিও দেখেই বুঝে নিতে হবে। আপনারা চাইলে এভাবে একটা একটা করে নিতে পারেন। আবার এখন আমি একটা সহজ পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন, প্রথমে আমি আটাটাকে ভালোভাবে মথে নিয়ে একটা বড় লিচি বানিয়ে নিব। এখন এখান থেকে ছোট ছোট লিচি কেটে ছোট ছোট করে চিরুনি পিঠার বানানোর আগে যে পিঠাটা বানিয়ে নিতে হয় সেই পিঠা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একসাথে অর্ধেকটা ডোকে এভাবে বানিয়ে নিব। তারপর পূর্বের মতো একটা চিরুনি নিচে রেখে কিছুটা তেল ব্রাশ করে একটা পিঠা রেখে উপরে আরেকটা চিরুনি দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে পিঠা বানিয়ে নিব। এভাবে এক এক করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। যেহেতু পিঠাগুলো একটু ছোট ছোট করে বানাতে হয়, তাই বানাতে একটু সময় লাগলেও খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। দেখেন, একটু সময় নিয়ে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। এভাবেও ভেজে নিলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হয়। তবে এখানে আমি আরেকটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। এখানে একটা শোন নিয়ে শোনে কিছুটা তেল ব্রাশ করে সাইড দিয়ে এভাবে চাপ দিয়ে দিয়ে আরেকটা পিঠা বানিয়ে নিতে পারেন। এই পিঠাটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। আমি আজকে কয়েকটা পিঠা এভাবে বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন চুলাতে একটা কড়াই বসে তাতে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন এখান থেকে কিছু পিঠা দিয়ে দিব। পিঠাগুলো একটু সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। এই পিঠাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হয়। এই সময় চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে, কেননা বেশি তাপে রান্না করলে পিঠার উপর অংশটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে। পিঠাটা খেতে বেশি ভালো লাগবে না। দেখেন, আমি একটু সময় নিয়ে লাল লাল করে পিঠাগুলো ভেজে নিয়েছি। আশা করছি আপনারা সাউন্ড শুনে বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা কুড়মুড়ে হয়েছে। আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।